দুনিয়ার সমস্ত মানুষ এবং জিন একত্রিত হয় আলা ইয়াতু বিমিসলি হাযাল কুরআন, যে তারা কুরআনুল কারীমের অনুরূপ আরেকটি গ্রন্থ নিয়ে আসবে। লা ইয়াতুনা বিমিসলিহি, কুরআনুল কারীমের অনুরূপ কোন গ্রন্থ তারা নিয়ে আসতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা, যদি কোরআন বানানোর ক্ষেত্রে একে অপরের সহযোগী হয়। এবার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন পবিত্র কুরআনকে তোমরা পূর্ণ নিয়ে আসো। এই কাজে তারা ব্যর্থ হলো। এবার রব্বুল আলামিন দ্বিতীয় চ্যালেঞ্জ করলেন, যাও পূর্ণ কুরআন বানাইতে বললাম, পারো নাই, পারলে তোমরা 10 আয়াত 10টি সূরা তোমরা বানিয়ে নিয়ে আসো। সূরাতুল হুদ আয়াত নাম্বার 13 আল্লাহ জানিয়ে দেন, আম ইয়াকুলুনা ইফতারা, ইয়া রাসূলুল্লাহ, নাকি তারা আপনাকে এই কথা বলে যে আপনি কুরআনুল কারীমকে রচনা করেছেন। উল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারিয়াত, আপনি তাদেরকে বলে দেন যে কুরআনুল কারীম যদি নবী বানিয়ে থাকে তাহলে তোমরা কুরআনে থাকা বিদ্যমান 10টি সূরা নিয়ে আসো। ওয়াদউ মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, আর তোমরা আহ্বান করো তোমাদের সাহায্যকারী যারা ছিল আল্লাহ ব্যতীত, যদি তোমাদের কথায় তোমরা সত্যবাদী হও। এই চ্যালেঞ্জও তারা মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে। এবার রব্বুল আলামিন জানিয়ে দিলেন, পূর্ণ কোরআন বানাইতে বললাম, পারো নাই। পূর্ণ কোরআন না, শুধুই মাত্র 10টি সূরা নিয়ে আসতে বললাম, এতেও তোমরা ব্যর্থ হলে। এবার শুধুই মাত্র সূরাতুল বাকারার মতো একটি সূরা নিয়ে আসো। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 23-24 আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই কিতাব অবতীর্ণ করলাম, যা নাজিল করলাম, যদি তোমরা এই ব্যাপারে সন্দিহান হও তাহলে কুরআনুল কারীমে বিদ্যমান থাকা সূরাতুল বাকারার মতো একটি সূরা নিয়ে আসো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন, আর যদি তোমরা সত্যবাদী হও তাহলে আল্লাহ তাআলা ব্যতীত তোমাদের সাহায্যকারী যারা আছে তাদেরকে আহ্বান করো। এই চ্যালেঞ্জেও তারা ব্যর্থই হয়েছে। এবার আল্লাহ তাআলা তাদেরকে পরামর্শ দিলেন। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 24 আল্লাহ বলেন, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু, যেহেতু তোমরা এখন পারো নাই, ভবিষ্যতে তোমরা কুরআনুল কারীমে থাকা কোন সূরার মতো সূরা নিয়ে আসতে পারবে না। ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, সুতরাং তোমরা ওই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ এবং পাথর। ওয়াইদ্দাত লিল কাফিরিন, যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। তাহলে এই সামান্য আলোচনা থেকে আমরা জানলাম জগৎ সময়ের প্রতিপালক আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সুস্পষ্ট আরবি ভাষায় নাযিল করে দিলেন। তাহলে এই ক্ষুদ্র আলোচনা থেকে আমরা জানলাম কুরআনুল কারীম জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত। আমার দ্বিতীয় আলোচনা, কোরআন তো আল্লাহ সংরক্ষণ করবেন ওয়াদা করেছেন, তাহলে আমরা পাঠ করলে আমাদের ফজিলত কি হবে, আমাদের ফায়দা কি হবে? সূরাতুল ফাতির আয়াত নাম্বার 29-30 আল্লাহ বলেন,
ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا